জিম্বাবুয়ের বিপক্ষে 2 টেস্টের প্রথমটা খেলতে বাংলাদেশ দল এখন সিলেটে। টেস্ট সিরিজ শুরু হওয়ার আগেই আবার শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগের প্রথম ম্যাচে বৃহস্পতিবার মাঠে নামছে 6 দল। তবে শিরোপার লড়াইয়ে নামার আগে খুব একটা ভালো অবস্থায় নাই আবাহনী মোহামেডানের মতো বড় দলগুলো, কেননা বড় দলগুলোর বেশ কজন ক্রিকেটার যোগ দিয়েছে জাতীয় দলের স্কোয়াডে। আবাহনী লিমিটেডের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, নাহিদ রানা গেছেন সিলেটে। লিজেন্ডস অব রূপগঞ্জের মাহমুদুল হাসান জয়, জাকের আলী অনিক এবং তানজিম হাসান সাকিব জাতীয় দলের ডিউটিতে ছেড়েছেন ক্লাব। তবে এই দুই বড় দলের চেয়েও খারাপ অবস্থায় হেভিওয়েট মোহামেডান। জাতীয় দলের ডিউটিতে সর্বোচ্চ 4 জনকে হারিয়েছে মোহামেডান। মুশফিকুর রহিম এবং মাহিদুল ইসলাম অঙ্কন সিলেটে যাওয়ায় দুর্বল হয়ে পড়েছে দলটার মিডল অর্ডার। এদিকে মেহেদী হাসান মিরাজ এবং তাইজুল ইসলাম দুজনই জাতীয় দলে যাওয়ায় একেবারেই ভেঙে পড়েছে মোহামেডানের স্পিন ডিপার্টমেন্ট। শুধু তাই নয়, বয়সভিত্তিক দলের ক্রিকেটার ইকবাল হোসেন ইমনও ছেড়েছেন ক্লাব। ইনজুরিতে তামিম ইকবাল এবং তাসকিন আহমেদও ছিটকে গেছেন মোহামেডানের পরিকল্পনা থেকে। ভারপ্রাপ্ত ক্যাপ্টেন তাওহিদ হৃদয় আবার নিষিদ্ধ হয়েছেন 2 ম্যাচ, তাই একাদশ সাজানোই মুশকিল হয়ে যাচ্ছে বলে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। বর্তমানে যে এখন যা অবস্থা, যে আমাদের ইভেনচুয়ালি 8 জন প্লেয়ার চলে গেছে, 10 জন আমরা কিছু প্লেয়ার নিয়েছি বাইরের থেকে যারা খেলছে না, এবছর অন্য টিমে খেলেনি, যেমন ফরাদ হোসেন, নাবিল সামাদ চৌধুরী। আমরা একটা উইকেট কিপার আগেই নিয়েছিলাম, নাম ফেরদৌস। এই কজন আছে। আর আমরা এখন কথাবার্তা চলছে আমাদের লিজেন্ড অফ রূপগঞ্জের শফিক খান তুষারের ব্যাপারে কথা বলতে, যদি হয়ে যায় আজকে অথবা কালকে খেলতে আমাদের পরে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সুপার লিগে নামার আগে স্কোয়াড পূরণ করতে যা যা বিকল্প আছে হাতে তার সবই নিজেদের করে নিতে চাইছে মোহামেডান। শুধু তাই নয়, বড় তারকা মুস্তাফিজুর রহমানকেও দলে ভিড়িয়েছে তারা। এরই সাথে মোহামেডান জোর প্রচেষ্টা চালাচ্ছে হৃদয়ের নিষিদ্ধাদেশ তুলে নিতে। কিন্তু মুস্তাফিজ কবে খেলবেন কিংবা হৃদয়ের নিষিদ্ধাদেশ উঠবে কিনা তার কোনো নিশ্চয়তা এখনো পায়নি ক্লাবটা। মুস্তাফিজের একটা ব্যাপারে ইস্যু আছে, সেটা হচ্ছে 2টা ম্যাচ খেলবে, একটা রেস্ট দিতে হবে ম্যান্ডেটরি, আবার 2টা ম্যাচ, তো 5টা ম্যাচের আমাদের সুপার লিগ, তো আমরা একটু ক্যালকুলেট করে খেলাতে হবে আমাদেরকে। ইট উইল বি ভেরি ট্রিকি। মানে মুস্তাফিজকে আমাদের পরে খেলবে ফর শিওর, বাট ওকে কীভাবে খেলাবো এটা পুরো ম্যানেজমেন্ট একটা ডিসিশন মেকিং করতে হবে সময় নিয়ে। আমাদের আবেদনের বেসিক জিনিসটা ছিল, আমাদের প্লেয়ার চলে গেছে, 4টা প্লেয়ার আপনার টেস্ট সিরিজে চলে গেছে। আন্ডার 19-এর পরে ইমন খেলতে চলে গেছে, তামিম ইকবাল হ্যাড অ্যান অ্যাক্সিডেন্ট, দেন আরও কিছু প্লেয়ার ইনজুরি আছে। আমাদের অ্যাকচুয়ালি দল গঠন করাটা 11 করাটা আমাদের জন্য টাফ। সো এই ব্যাপারে একটু আমরা রিকোয়েস্ট করেছি যেন আমাদেরকে একটু কোনোভাবে অ্যাডজাস্ট করা যায়। এমন ভাঙাচোরা দল নিয়েই সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচে বৃহস্পতিবার লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে মাঠে নামবে তারা। এবং এখনও ডিপিএল এর শিরোপা জয়ের স্বপ্ন থেকে সরে আসছে না দলটা, কেননা লিগ পর্বের শেষ ম্যাচে আবাহনীকে হারিয়ে মোহামেডান ভালো মতোই আছে শিরোপা জয়ের রেসে। সুপার লিগের শুরুতে আবাহনী মোহামেডান 2 দলই আছে 11 ম্যাচে 18 পয়েন্টে। শিরোপা এই 2 দলের মধ্যেই যে কোনো একটা দলের কাছে যাওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু অন্য দলগুলোকে এখনই হিসাবের বাইরে ফেলেও দেওয়া যাচ্ছে না। তবে শেষ পর্যন্ত যে দলই জিতুক না কেন ডিপিএল এর শিরোপা, লড়াইটা যে লিগের শেষ দিন পর্যন্ত চলবে তা একরকম নিশ্চিত। ফয়সাল হাবিব, ক্রিক ফ্রেন্ডজি।